মহানগরী ঢাকা। বেঁচে থাকার তাগিদে মানুষ তার শিকড় ফেলে ছুটে আসে এই তিলোত্তমা ঢাকা নগরীতে। কবিগুরু রবীন্দ্রনাথের মতো ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। ঠিক এমনি করেও তিলোত্তমা ঢাকা নগরী ভরে গেছে, তিল ধারণের আর ঠাঁই নেই। ঠাটারি বাজারের হাজী চান আলী মিয়ার যে বাড়িটি নিয়ে আমাদের নাটক, এই বাড়িটিও দেশের বিভিন্ন অঞ্চলের মানুষে ভরপুর। দেখলে মনে হয় যেন এক টুকরো ঢাকারই প্রতিচ্ছবি। এই মানুষগুলোর হাসি কান্না আনন্দ নিয়ে আমাদের ধারাবাহিক নাটক রং বেরং। বাউরে বাউ, হাতে যাই হোক, হাতের পোশাক আশাক যা সুন্দর লাগে, মাগো মাই তো মরি যাইও। ওমা, এরে তুই কই তুই আইছত? আই ডনের লাগে দেখা করি আইছি। এরে তুই কি কইতেছাস? তোর ডনের লগে তোর কি ক্যাম? তুই কিলে হাতার লগে গেছ? ইজা দিয়ে আনের কি হাতের পোশাক দেখছেন নি? মাগো মা, সুট বুট পরি হাতের যা লাগে, আই তো মরি যাইও। এরে মাইলা তুই কি কইতেছাস? তুই আর পোশাক দেখছিস? তুই আইলাম আন্তর্জাতিক কম্পোজার, তুই আর ড্রেসটা কি আর হাতে হাতে একটা কোনো বেল আছে এইসব ড্রেসের? আনে যে কিয়া কইন, আনে তো লুঙ্গি পরে বই রইছেন, ইজা কোনো পোশাক হইল নি। ও মারে মামা এগুলা কয় কি রে? এরে তুই লুঙ্গিরে লই নিয়ে অপমান করলি। এটা আন্তর্জাতিক ভাবে এই পোশাক স্বীকৃত। এটা মধ্যপ্রাচ্যের লোকজন পরে, বার্মায় পরে, ভুটানে পরে। আমি আমেরিকা জ্যাকসনাইটে দেখছি লোকজনে কি সুন্দর তার উপরে মেলি তুইছে। ওকে আমেরিকা হিয়ানো বাঙালি কালচার আছে, আর তুই কিয়া কইলি এটা? হাতের যে কি কথা, আপনি আমেরিকা গেছেন কবে? চাবাজি করেন খালি। মাগো মা, তুই কি কইতেছাস? এই যে তোরে বিয়া করানোর আগে দিয়ে তো আমি আমেরিকাতে আসিলাম। শোনেন, খালি চাবাজি। মাগো, ইজাতে আর জারিলই কথা কয়। কই যাইতাম আমি, যাইতাম কোনাই? লা 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 লা। বিউটি, আরে দুলা ভাই, কেমন আছেন? আছি তো ভালো গো। তো ভাই বলে ডাকা যায় না, দুলা ভাই এত বড় ডাকের কি দরকার? আপনি কি ভাই বললে খুশি হবেন? অনেকে তো ইন্তু বেবি বলেও ডাকে, বুঝতে পারছো? এখন না হয় ভাই ডাকে, পরে বেবি চেবি কিছু একটা ডাকা যাবে। ঠিক আছে, আস্তে আস্তে হবে। শোনো, কি করছো তুমি? আমি আর কি করবো দুলা ভাই, এই আর কি ঘুরতেছিলাম। তো দুলা ভাই, সেদিন 1.5 খান বাখরখানি বাসায় নিয়ে গেলেন, আমার জন্য মাত্র একটা দিয়ে গেছেন। আমি কিন্তু খাইতেই পারি নাই, খুব খারাপ লাগছে। হাট করছো কেন গো? ইন্তু ভাই বলে ডাকো। সেদিনকার বাকরখানি নিয়ে এখনো পড়ে আছো? সেদিন বাকরখানি নিয়ে গেছি তো কি হয়েছে? তোমার লেগে আজ যে কি নিয়ে এসেছি তুমি ভাবতেই পারবে না। কি নিয়ে আসছেন? দেখাবো? অবশ্যই। 2 পকেটে 2টা রেখেছি, বাহির করব? অবশ্যই। আচ্ছা থামো, এই যে দেখো কি নিয়ে এসেছি তোমার লেগে। নেল পালিশ আর স্পট ক্রিম, শান্তা স্পট ক্রিম। আল্লাহ, শান্তা স্পট ক্রিম নিয়ে আসছেন? আমি যে কতদিন ধরে এটা খুঁজতেছি। তা ভাইয়া, আপনি কি কিনে নিয়ে আসছেন? দেখেছো কেমন করে তোমার মনের ভাষাটা পড়ে নিয়েছি। আর কিনার কথা বলছো? কিনাই, ওটা কিনাই, আমি কিনেছি, কিন্তু একটু মানে এক জায়গায় ছিল তো ওখান থেকে নিয়ে এসেছি। তা ঠিক, মানে সেটা কোনো ব্যাপার না, দেন দেন। আর শোনো, একটু কম থাকতে পারে মনে করো, ওটা মনে করো অনেক সময় লড়াচড়াতে পড়ে যেতে পারে। ওটা তুমি মনে করো না যে কেউ মাই খেয়েছে, বুঝলে? মায়ের আছে রে। আরে শান্ত, কেমন আছো বে তুমি? এই তো আছি ভাই, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এতক্ষণ তো ভালোই ছিলাম গো, তো হঠাৎ করে অ টাইম নাই বে টাইম নাই যখন তখন ছাদে চলে আসছে কিসের লেগে? এই তো ভাই আইলাম আর কি। কিন্তু বিউটি, তুমি এখানে? না, দুলা ভাইয়ের শরীরটা খারাপ ছিল তো ভাবলাম দুলা ভাই একটু খোঁজ খবর নেই। আমি তো একটাই শালি এখানে। হ্যাঁ, কতজনের তোর শরীর খারাপ হয়, তুমি কি সবার বাসায় যাও নাকি? দূর শান্ত ভাই, আপনি যে কি না খালি কেমন করে কথা বলেন। তো শান্ত, কি চাইছো হঠাৎ বেটাইমে আসে?
ও ভাই আমি তো চাইতেছিলাম না কোনো কিছু, কিন্তু ব্যাপারটা তো বুঝতে হবে ভাই। মানে হয়েছে কি ভাই, ওই যে আফরোজা আপা আছে না, আপনারা খুঁজতেছে, অনেকক্ষণ ধরে খুঁজতেছে। বলছো কি? হ্যাঁ, আপা আপনারা খুঁজতেছে, আপনি যদি একটু তাড়াতাড়ি যান মনে হয় ভালো হয়। সত্যি বলছো নাকি বানাইয়া বললে? আরে না, দেখেন কি আফরোজা আপা পুরো চিল্লাচিল্লি লাগাই দিছে। তো বিউটি থাকো তুমি, তাহলে আমি গেনু। হ্যাঁ, নিচে বোধহয় একটু ঝামেলা হয়ে গেল নাকি, তো তুমি থাকো, পরে আবার কথা হবে বিউটি, বুঝলে? আচ্ছা ইন্তু ভাই, এখন যান, পরে আসেন। বিউটি, এইসব কি বিউটি? যখনই ছাদে আয়া একটা প্যাচ খোঁজ দেখি, ঘটনা তো বুঝতে পারতেছি না বিউটি। আর দুলা ভাই, ইন্দু ভাই হইলো কখন? আর শান্ত ভাই, আর বললেন না, এই দুলা ভাই না মানে কিছুদিন ধরে আমাকে খুবই জ্বালাইতেছে। ওনার যে বয়স হচ্ছে না, বাড়তেছে না কমতেছে, ঠিক বুঝতে পারতেছি না। এই যে দেখেন আমার বলে কি ইন্তু ভাই বলে ডাকতে, না আমি এখন এটা কি করি বলেন তো? হ্যাঁ, ব্যাপারটা তো আমরা বুঝি, আমরা যে বুঝি না তা তো না। সময় হলে সব ঠিক হয়ে যাবো, আরো সবকিছু ক্লিয়ার হয়ে যাবো, বুঝতেছি ব্যাপারটা। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার ড্রেসিং টেবিলের উপর থেকে ছানতে স্পট ক্রিম আর আবার ওই নেল পালিশটা গেল কই? কিছুই তো বুঝতে পারছি না। খোদার ঘর কি সোজা মনে করছি নাকি? হ্যাঁ, আমার স্পট ক্রিম আর আমার নেল পালিশটা গেল কই? 2 মিনিটের মধ্যে একটা জিনিস গায়েব হয়ে গেছে, ব্যাপারটা কি? কিছুতে বুঝতে পারছি না। ইন্তেজারুল, কই তুমি? ওই সিমরি, আমি না, এদিকে এদিকে। Yes sis, what happened? রাখ তো চিচমিচ, তুই আমার হাতে করে কত? তুই কি আমার থেকে কোন আবার ছুনো মনে নিয়ে গেছিলি? Sorry? বুঝতে পারছ নাই? তোর জিজ্ঞাসি তুই কি আমার ছানটা স্পট ক্রিমটা নিছস? Shanta? Spot cream? Oh, come on. You know sis, আমি কোন লোকাল ব্র্যান্ড ইউজ করি না, আর তুমি তো জানোই I love brands. লোকাল জিনিস ইউজ করি না। তোর কথাবার্তা কি আমি জানি না তুই মনে করছস? হ্যাঁ, লোকাল ডনের লোকে তুই ঘুরবা পারছ, আবার তুই করছিস লোকাল জিনিস দিস না। পাইছিসটা কি তুই? হ্যাঁ, তোর টালজি বালজি দেখানো ছোট তো বংশের কোনো মান মর্যাদা রয়েছে? সব তো ধুলে গেছে গা। Oh sis, come on, he's a very good man. রাত তোর গুড ম্যান, বড়ি ছেলে ভূত কইতে উড়েছিলাম। আমার কপালটাই খারাপ। যাতে সামনে থেকে যা, তুই র, এদিকে যা। Okay. মেজাজটা তো আমার 44 হয়ে রয়েছে। কও দেখি কি করি এবার? ছুনোটা তো নাই নাই, আবার আমার নীল পালিশটাও নাই। ওই আফরোজা আপা, ওই আপা আপা আপা, কি হয়েছে? কি হয়েছে তুই জানোস না? আমার ঘরে যে জিন ঢুকছে। মোর জ্বালা, জিন আবার কইতে গাইলো। ওই কি হয়েছে? হাঁচাগারা কত? আরে ঘরের মধ্যে কোনো কিছু রেখে শান্তি পাই না। একটা জিনিস এনে রাখছি, 2 মিনিট পরে দিই নাই। আর তুই ক কেমন লাগে? কেন, কি হারাইছে? আরে আমার ছুনু কোটাটা পাই না, এখন আমাদের নীল পালিশটাও নাই। বুঝছি, যাই দেখো তোমার জামাই মনে কাউরে দিয়ে দিচ্ছে। চক্কু, একদম চুপ থাক। একের থাপড়ে দাঁতে চাবাড়ি ফেলাই দিমু, চিনস তুই আমারে? মোর জ্বালা, হেসা কথা কইলে দোষ, কই যেতাম? যা জঙ্গলে যাই, বাড়িতে বাইরে যা তুই। যা কইতেছি যা। কি হয়েছে গো, এত উত্তেজিত কেন তুমি? শরীর খারাপ করবে যে? আমার চুল খারাপের কথা কম লাগবো না। তোমার না চুল খারাপ? তুমি ড্যাংড্যাঙ্গে কই ঘুরতেছিলা? কুইতে খেলাতে গেছিল গো, চতুর্দিকে দেখেছো খালি কুইতে আর কুইতে। তোমার কি এই কামে লেগে রাখছি এই বাড়িতে? কি বলতে চাইছো তুমি? আমি কি কাজের লোক নাকি? আজ প্যাচেল বাদ দাও, এবার আমার হাজার করে কত? তুমি কি আমার চুনু আর ওই নীল পালিশটা দেখছো কই আছে? আমি দেখবো কেমন করে গো? কি বলছো তুমি? মুখে যা আসে তাই বিলে দাও। তাহলে কেডা নিল? কুইতে লিয়ে গেলছে মনে হয়। কি কইলা? কোথায় নিয়ে গেছে? তোমার মাথা মাথা কি ঠিক আছে নি? হ্যাঁ, বাড়ির আশেপাশে যেভাবে কুইতে আর কুইতে, ওরা ছাড়া কে লিবে বলো? দূর তুমি আমার চোখের সামনেতে। কোথায় নিয়ে গেছে? কি কথা? বাইচে গেলছি রে বেরকার মতন। জানিস খসে, আজ না একটা কবিতা লিখলুম। আবার শুরু করছু? সত্য এটি থেকে না সত্য, আমাকে না একা থাকবার দে। শোন না বন্ধু, এমন করিস কেন? ইস, সোরা আবার বন্ধু লাগাচ্ছে। আচ্ছা ক দেখি শুনি কি লেখছু। আগাডুম বাগাডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোল ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চলল ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। এ সোরা, তুই গেছো এটি থেকে? এটা কি করছু তুই?
এটা কি তোর কবিতা? শালাক করলে আমার একবার কমলাপুরে থুয়ে আসমো একবারে। শালা আমি নিজেই অপুষ্টিত হয়ে যাচ্ছি। আমি তো দরবেশ হয়ে যাচ্ছি। হা 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 হা। এ সোরা, তোকে আমাকে দেখে কি পাগলা মনে হচ্ছে তোর? কোন দিক দিয়ে মনে হচ্ছে রে? সোরা না ক। আপনারা কি করেন? আরে এ যে দেখি সেই লাল সালাম। মনে হচ্ছে তুই যদি আর একবার কবিতা করছো লাল সালাম করলে আবার পড়বি। This track was downloaded from FusionBD.com. আপনারা এসব কি গুজর গুজর করেন? মুই কি কই হলেন না? শুনিচ্ছি তো কি যাচ্ছেন? মুই তো এমনিই আইছি, ঘরে মনটা হেনা বুঝছেন, এই জন্য একটু সাদে ঘুরতে আইছি। এ যে দেখি আরেক বিউটির আবির্ভাব। আমি কি কন? মুই তো কিছু বুঝি না। এর কথা তো আমরাই বুঝিচ্ছি না, আপনি কেঙ্কা করে বুঝবেন? আল্লাহ, ঘষে ভাই, রেদন ভাইও দেখি আছেন। ঠিক আছে, কথা বলেন শাহনাজের সাথে, আমি যাই। কোথায় যাচ্ছ বিউটি? এখন তো আর আপনারা বিউটিরে চিনবেন না। আমি সে কখন থেকে ছাদে ঘুরতেছি, আপনারা তো কেউ দেখেনি না। হয়, এই মাথার তো কোনো কাম নেই, সারাদিন খালি সাদেই বসে থাকে। মেয়ে, ঠিক করে কথা বলো, বেশি কথা বলবা না। আমি ঠিক করে কথা কন মাতারি, বুঝলেন? কোনো কাম কাজ নাই, সারাদিন ছাদে পড়ে বসে থাকে, আবার মোরে কথা কয়। যান বাগেন এখান থেকে। আর আমি সমস্যা কি কন দিয়ে একটু? আরে আপনার সমস্যাটা কই? আমি আমার ছাদে দাঁড়িয়ে আছি, আপনার প্রবলেম কি? আপনি কি ঘরদোর নাই? সারাদিন ছাদে কি করেন? আপনিও তো দেখি নাই, আপনি ছাদে কি করেন? মুই তো হাওয়া খাইতে আইছি, আমি কি সারাদিন এইখানে খাইতে আসেন? আমি ছাদে হাওয়া না বাতাসা খাই, তাতে আপনার সমস্যা কোথায়? ভালো করে কথা বলতে পারেন না? কি বরিশাল্লা ভাষায় কথা বলেন? আপনি তো আসছেন ওই সামাদ লঞ্চের দইরা। মাদারি কি কও? কি কও? ওই সামাদ লঞ্চের দইরাই না ঝুলাছে? তোর কি একবারে চুলছিড়ে হলাম, বুঝছো? চুলছিড়ে একদম শাকটাই দেখায় হলাম। আমরা ফাটি লোক কথাকার। চুপ করো মাদারি, কইয়া দিলাম, বুঝছো? মাদারি তুই চুপ থাক, তুই জানো মুই কেডা? মুই ডনের বোন, মুই কিন্তু ফুলান দিবে হয়ে যামু। তুই চুপ কর কইলাম। ফুলান দেবী কি চেনেন নাকি? আরে এরা কথা বললেই হয়েছে। আপনার ভাইটা তো ভালোই আছে, ছাদে তো সুন্দর মতোই কথা বলে। আপনার ভাষা তো ঠিক নেই। হ্যাঁ, মোর ভাইরে তো সুন্দরই লাগবে, ভাঙায় খাইতে পারো না। মুই জানি না তুমি মাতারি কেমন। আপনি ঠিক করে কথা বলতেছি, মানে বেশি বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মুই ঠিক করেই কথা কইতেছি। এককালে দুইটা সিজাকুট একদম কুচি কুচি করে খাইয়া ফেলাম। আরে আপনার সমস্যাটা কই? আপনি তো খাবেনই, স্বাস্থ্যটা দেখছেন দিকে পাশে যেভাবে বড় হয়েছেন, কতদিন পর তো দরজা ভাঙা বাই করতে হবে। ও মাই গড, ছাদে দেখি দুইটা বেবি, জানটা প্রাণটা দুটোটাই ফানটা, কোনটা ছেড়ে কোনটা গাবো? আরে সৌরভ ভাইজি, এই যে দেখছো ফুলাগ্য দেখে নাই, অমনি গুল্লা গুল্লা পড়ছে। আপনার সমস্যা কি? আপনি বলতে পারেন না? আল্লাহ বাবুরা, তোমরা ঝগড়া করছো কেন? এগুলো মানায় না তো তোমাদের, কত সুইট। আরে দেখেন না ভাইয়া, সে কখন থেকে উঠে আমার সাথে যে ঝগড়া লাগিয়েছে তো লাগিয়েছে। বরিশাল্লা মাতারি না কি জানি বলে। মাতারি তুই চুপ কর। সৌরভ ভাই, আমি ভালো আছেন? আমি তো ভালো আছি বেবিটা, তোমাকে তো অনেক লাগছে। যাই হোক, তুমি কেমন আছো? হাই, আমি ভালো আছি। তোমাকে তো একটু চেনা চেনা লাগছে। আচ্ছা, তুমি জানো কে? আল্লাহ, এতক্ষণ বেবিটা বাবুটা কইলেন, চেনেন নাই? মুই তো শাহনাজ। শাহনাজ, কেমন আছো তুমি? হাই, মুই ভালো আছি। আরে দেখো দেখো অবস্থাটা, শাহনাজের পাই আমার ঠিক ভুললেই গেছে। এরা আসলে মানে এই আর্যের আসলে খারাপ। বেবিটা, তুমি এত চুপচাপ কেন? একদম মানায় না, কথা বলো। এইয়া বেবি, ইয়া তো বেডি, বুইড়া বেডি। আরে আপনাকে বলে নাই, আমাকে বলছে সুইট 16। সুইট 16? তাইলে মুই সুইট 14। 16, 14 সবই তো পারফেক্ট। আমি কোনটা রেখা কোনটা, আমি যে কি করি? তবে দোস্ত যাই কস, দুইটাই কিন্তু মুড়ের টিন, বুঝছো? যে ওটা বুঝতে হইব। আরে শান্ত, তুই কেমন আছোস? আমি আর কি থাকুম। বিউটি, তুমি এখনো ছাদে? ব্যাপারটা তো বুঝতে পারলাম না বিউটি। শান্ত ভাই, আর বলি না, মাত্রই আসছি ছাদে। শান্ত ভাই, এই মাতারির মতো মৃত্যুক মুই মোর জন্মেও দেখি নাই, বুঝলেন? হে আমনারে দেহে কইছে, বুঝলেন? আসলে আইছে তো ফজরের আগে। মাতারি একখান দেখেন না, চোখ মুখ কেমন হুগায় গেছে। ওই ছেমরি, একদম চুপ থাক, অনেকক্ষণ ধরে দেখবার লাগছি। তুই চিনস আমারে? আমি পুরান ঢাকার বিউটি, রাষ্ট্রে রাষ্ট্রে চিনে আমারে। টেঙ্গি টুঙ্গি ভাঙ্গা হাতে ধরাই দিব কইতাছি। টেঙ্গি ভাঙবে? ওই
ওই মাতারি তোর একদম টেংরি বেল তুই মোর বেবি বাবু সব এনে থাক শান্ত চল ব্যাপারটা বুঝতে বাবা কি থাকে না আর আগে ছাদে ছাদে মুই কেন যামু মগা ছাদ নাই বড় বড় কথা কইতাছ তো তুমি আইবা না আমাকে ছাদে আমার বাবা আইবা না আয়ো তারপর দেখাইতাছ তুই আয় মোর ছাদে তুই আয় মোর ভাই কই মোর ডন গেলে কই ডন খুঁজে বাই করো আমি একাই 100 হ্যাঁ তুমি একাই 100 না 200 মুই দেখাইতেছি যাও ভাইরে খুঁজে বাই করো ডনের গুণ বলছো মুই জানি না ক্যাঠা ক্যাঠা দরজায় ওই আল্লাহকে মুখে জবান দেয় নাই কত কবে লাগছিস নাকি লেগা আরে আমি শরফ খান খাড়া খুরবা লাগছি এটা তো আউট অফ সিস্টেম শুরুতেই তুই তুকারি করতেছে যাক ব্যাপার না ভালো আছেন আপা আমি তো ভালোই আছি তুমি কি চাও না শুনলাম আপনি নাকি বলছেন আমাদের দেখা করতে আসলে ব্যাপারটা বুঝতে হবে মানে আমি তো অনেক কিছু নিয়ে ব্যস্ত টিভি রেডিও আবার যে নতুন একটা ফিল্ম করলাম কি করলাম জানি ফিল্ম বাংলা ফিল্ম নাকি বাংলাই তো আমরা তো বাঙালি বাংলা ফিল্মের সাথেই তো আমাদের সম্পর্ক যাই হোক ওইটা করে ফেলছি আমি তুমি এত কিছু করো কিন্তু তোমার তো রেডিও ছাড়া আর কোনো জায়গায় চেহারা দেখলাম না চান মুখটা কি বলেন আপনি আমারে দেখেন নাই আমি তো সবখানে আচ্ছা ব্যাপার না আপনার নাম্বারটা দিয়ে আমি কিন্তু মেসেজ পাঠাই দিব ওই চামড়া নাম্বার লাগবো কি লেগা হ্যাঁ তুই বাছাই কবে পাবি না পারবো না কেন অবশ্যই বাসায় আসবো সমস্যা নাই তো এবার হন তোর যে লেগে ডাকছি তোর কি গান বাজাজ হ্যাঁ এই চ্যাংরা প্যাংরা পোলাপেনের গান গায় কোথেকে গান বাজাজ কেমন এটা কিছুই বুঝে পারি না আমগুলো কোনো গান বাজাবে পারিস না গান আপনি শুনবেন এটা কোনো বিষয় আমি তো গানের ব্যাপারে আসতেছি তো আমার অ্যালবাম অলরেডি শুরু হয়ে গেছে তুমি গানও গাও নাকি আবার মোর জ্বালা কই যাইতাম ভাবতেন আপনি কি ধরনের গান শুনতে চান আমাকে বলেন বেহালাই পুরান ঢাকার গান বুঝিস না হাও আমি উঠতে যাই মেরে লাল দুপাট্টা ছাড় ছাড় ওই গান বাজাবি ঠিক আছে আপা ছেট ছেট ছিট ছিট পুরা স্টেশন ছিড়া পালাবো কোনো সমস্যা নাই এখন যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিশাল বাজা পাচ্ছি এটা কোন বাড়িতে এলাম এটা বেবি না বুড়ি আরে ডন আপনি এখানে আমি আপনাকে পুরো বাড়ি খুঁজে অস্থির হয়ে যাচ্ছিলাম আর এত রাতের বেলায় ছাদে কি করছেন আপনি হাই মুই বইয়ে রয়েছি ভাবতে আসলাম আম্মের কথা তা আম্মে মোরে খুঁজতে আছেন কা আমি তো আগামীকাল চলে যাচ্ছি ইউনো আমি কি এখানে একটু বসতে পারি আপনার সাথে আম্মে যে কি কন ইয়া বাড়ি আম্মে গো আম্মে বইতে পারেন যা ইচ্ছা তাই করতে পারেন বন বন ইউনো ডন আসলে আমার না একদম চলে যেতে ইচ্ছে করছে না এই দেশ ছেড়ে এই শহর ছেড়ে আপনাকে ছেড়ে I'll gonna miss you, you know. আম্মে এটা কি কইলেন আমি মোরে মিস করবেন কা আর যদি মিসই করেন তো যাইতে আছেন কা ইউনো যেতে তো হবেই লাস্ট সেমিস্টার বাট আই উইল বি ব্যাক জাস্ট ডোন্ট ওয়ারি হয় মুইও আম্মের অপেক্ষায় থাকবো মুই ওরই হব না তো আম্মের কথা মোরও মনে পড়বে একটা জিনিস কি জানেন আম্মে কি আমি খুবই সুন্দর ও রিয়েলি হাই ডন যা বলে এককালে হাসা কথাই বলে আম্মে খুবই সুন্দর তো মুইও আম্মের অনেক মিস করব সত্যি হয় এককালে হাসা কথা আপনাকে একটা কথা বলি হয় কইয়া হালান আই নো এভরিথিং অ্যাবাউট ইউ আম্মে কি কইতে চান আমি খুব ভালো করে জানি আমি কি বলতে চাচ্ছি আপনি তো বুঝতে পারছেন এন্ড বেস্ট অফ লাক ক্যারি অন আশা করছি যে আপনার মিশনটা সাকসেসফুল হবে আম্মে ইয়া কি কন আম্মে হুশ করে রেকন ও কাম অন আচ্ছা ঠিক আছে আমের মোরার বলার কিছুই নাই তো মুই আমের প্রতীক্ষায় থাকবো আর আমনেকেও অসংখ্য ধন্যবাদ বুঝলেন ওকে আপনি কি নিচে যাবেন না আমের সাথে এবারের মতো এটাই মোর শেষ কথা শেষ দেখা আমে যান মুই এখন গান শুনবো কি গান ওই যে শুনেন বাজতে আছে हम हैं जी
रहे चाहत के